হয়ে গেল তোমাদের পরীক্ষার সময়সূচি। তোমাদের মানে কাদের? তোমরা যারা 2026-এ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছ এবং ক্লাস 11-এ ভর্তি হয়েছ, 2026-27 শিক্ষাবর্ষে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের টোটাল সেমিস্টার সেটা হচ্ছে 4টে সেমিস্টার। তোমরা জানো 4টে সেমিস্টার মধ্যে ক্লাস 11-এই তোমাদের রয়েছে 2টো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, আর তারপরে ক্লাস 12-এ গিয়ে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তো এই যে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা, সেই পরীক্ষার সময় কিন্তু জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে কোন সময় তোমাদের পরীক্ষা হবে, এবং সেখানে কিন্তু যে দিন জানানো হয়েছে, যে সময়টা জানানো হয়েছে, সেই অনুযায়ী তোমাদের হাতে কিন্তু সময় আর একেবারেই নেই। সেমিস্টার কথাটার অর্থই হচ্ছে 6 মাস অন্তর পরীক্ষা। তো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর ক্লাস 11-এ যে তোমরা ভর্তি হয়েছো, তারপরেই কিন্তু তোমাদের এই পরীক্ষার দামামা বেজে গেল প্রথম সেমিস্টারের জন্য। এবং সেখানে যে নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনে ঠিক কি উল্লেখ রয়েছে সেটা তোমাদের জানিয়ে দেব। কোন সময় পরীক্ষা, কবে থেকে পরীক্ষা শুরু, সেই সম্পর্কে কি জানাচ্ছে বোর্ড কর্তৃপক্ষ, সমস্তটাই জানিয়ে দেব। শুধু সেটাই নয়, এই পরীক্ষা তোমরা কোথায় দেবে, কি পদ্ধতিতে পরীক্ষা দেবে সেটাও জানিয়ে দেবো। তাই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা, অর্থাৎ সমস্ত মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, বিভিন্ন টাইপসের কোশ্চেন থাকবে, 7 থেকে 8 ধরনের কোশ্চেন থাকবে। এই প্রশ্ন স্কুলের তরফ থেকেই করা হবে। স্কুলের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন করবেন এবং সেই পরীক্ষাটা অর্গানাইজ করবেন স্কুল কর্তৃপক্ষ। এই পর্যন্ত নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। সুতরাং তোমাকে অন্য কোনো জায়গায় পরীক্ষা দিতে যেতে হচ্ছে না, হোম সেন্টারেই তুমি পরীক্ষা দেবে, নিজের স্কুলেই পরীক্ষাটা দেবে। এইবার এই পরীক্ষাটা তাহলে দেবে কবে? তার জন্য যে সময়ের কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। একদমই ঠিক শুনছো, আগামী সেপ্টেম্বর মাসে, এই 2026-এ সেপ্টেম্বর মাসেই কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে নেওয়ার জন্য নির্দেশ জানানো হয়েছে সমস্ত স্কুলকে। এবং সেই তারিখটা কত তারিখ? সেটা হচ্ছে আগামী সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 7 তারিখের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে বলা হয়েছে। এইবার বিভিন্ন স্কুল তাদের সুবিধে মতো রুটিনটা ঠিক করে নেবে নিজেরাই, যে কোন সময় পরীক্ষা নেবে। তোমরা হয়তো শুনে থাকবে যে তোমাদের দাদা দিদিদের পরীক্ষা, অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষা, 3rd সেমিস্টারের পরীক্ষা, সেটাও কিন্তু রয়েছে সেপ্টেম্বরে। এবং সেই পরীক্ষাটা কোন সময়? সেই পরীক্ষাটা হচ্ছে আগামী 21শে সেপ্টেম্বর থেকে। ক্লাস 12-এর 3rd সেমিস্টারের পরীক্ষা 21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে 7 অক্টোবর পর্যন্ত। তো তোমাদের জন্য সময় হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর, আর 12-এর সময় হচ্ছে 21শে সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত। তো যেহেতু এই সময়টাও তোমাদের জন্য নির্ধারিত রয়েছে সেখানে, তাই জানানো হচ্ছে নোটিফিকেশনে যে কোন সময় তোমরা পরীক্ষাটা দেবে, মানে কোন টাইমটা ধরি। সেটা হচ্ছে যে ক্লাস 12-এর এই যে পরীক্ষার ডেট, এর আগে যদি তোমাদের পরীক্ষা হয়ে যায়, মানে 10 যে সেপ্টেম্বর থেকে নিতে বলা হয়েছে, সেই সময় থেকে শুরু করে যদি 21শে সেপ্টেম্বরের আগে হয়ে যায় তাহলে টাইমিং এর কোনো সমস্যা নেই। তা না হলে এই যে ক্লাস 12-এর পরীক্ষা, এদের সময়টা কিন্তু হচ্ছে 11টার থেকে। সুতরাং সেকেন্ড হাফে তোমাদের জন্য পরীক্ষা নিতে বলা হয়েছে। যেহেতু এদের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ক্লাস 12-এর জন্য 1.5 ঘন্টা, তাই তোমাদের পরীক্ষা নিতে বলা হয়েছে সেকেন্ড হাফে। এবং সেই সেকেন্ড হাফটা কখন? 2টোর আগে কখনোই নয়, বেলা 2টোর পরবর্তী সময়। তোমাদেরকে নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিই এবং বলে দিই সেখানে ঠিক কি বলা আছে। দেখো স্ক্রিনে এখন তোমরা সেই নোটিফিকেশন দেখতে পাচ্ছ। অ্যাটেনশন, অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল। সেখানে কি জানানো হচ্ছে? অল স্টেক হোল্ডার্স আর হেয়ারবাই নোটিফাইড দ্যাট দ্য সেমিস্টার 1 এক্সামিনেশন অফ ক্লাস 11 অফ দ্য স্টুডেন্টস ইন academic session 2026 to 27 is to be conducted within the time period of 10th September 2026 to 7th October 2026 as per convenience of the concerned institutions. The examination may also be conducted on the days of semester 3 of HS examination 2027 in the second half without disturbing the semester 3 examination. In this case, the semester 1 examination must not be started before 2 p.m. to avoid any kind of untoward incidents. All head of the institutions are requested
নোট দ্য অ্যাবভ অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। তাহলে নোটিফিকেশনটা তোমরা দেখলে, বুঝে গেলে 10 তারিখ থেকে, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে অক্টোবরের 7 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা নিয়ে নিতে বলা হয়েছে। এবং সেটা যদি ক্লাস 12-এর পরীক্ষা চলাকালীন সময় হয় তাহলে সেটা অবশ্যই বেলা 2টোর পরে কন্ডাক্ট করতে বলা হয়েছে। সুতরাং তোমরা কি বুঝলে, মহালয়ার আগেই কিন্তু তোমাদের এই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। কেন বলছি? কারণ আগামী 10ই অক্টোবর রয়েছে শুভ মহালয়া, আর তারই আগে আগে অর্থাৎ 7ই অক্টোবর 3 দিন আগে তোমাদের এই পরীক্ষা কিন্তু শেষ করে দিতে বলা হয়েছে। তোমাদের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের একটা পার্ট প্রথম সেমিস্টার পরীক্ষা, সেই পরীক্ষারও দামামা কিন্তু বেজে গেল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই মোতাবেক নোটিফিকেশন জারি হয়ে গেছে। নোটিফিকেশন তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম এবং তারই সঙ্গে সঙ্গে সেখানে ঠিক কি বলা ছিল সেটাও জানিয়ে দিলাম। সুতরাং প্রস্তুতি কিন্তু নিতে হবে এখন থেকেই, আর এতটুকু সময় নষ্ট করলে চলবে না। একেবারে শিওরের সম্মান বলাই যায়, মাঝে মাত্র আর একটা মাস বা কিছুদিন আর একটু বেশি হয়তো পাবে। তো সেই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো। কারণ এই ফার্স্ট সেমিস্টারে যদি তুমি না পাস করতে পারো তাহলে কিন্তু তোমাকে আবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা কিন্তু আবার দিতে হবে। মানে তোমার সেকেন্ড সেমিস্টারের পড়ার চাপ যেমন থাকবে তারই সঙ্গে সঙ্গে ফার্স্ট সেমিস্টারের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। তাই তুমি একবারেই যাতে খুব ভালো করে পাস করে উঠে যেতে পারো তার জন্যই কিন্তু তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং সামনের পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে। প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখনকার মতো শেষ করলাম। এই বিষয়ে তোমার কিছু জানার থাকলে কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে তুমি প্রশ্ন অতি অবশ্যই করতে পারো।